৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। জানা গেছে গত ১৫ই ডিসেম্বর সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর থেকেই তিনি সেখানেই আছেন। তার বিরুদ্ধে অন্তত ৬০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাপেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তাদের শিশু সন্তান নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের ধারণা, মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন স্বর্ণালী। স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানের মর্মান্তিক মৃত্যুর পরও তাকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসন জানায়, সাদ্দাম যেহেতু যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী, তাই বাগেরহাট জেলা প্রশাসনের প্যারোল দেওয়ার এখতিয়ার নেই। প্যারোলে আবেদন করতে হয় বন্দীর বর্তমান কারাগারে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। যশোর জেলা প্রশাসনের দাবি, তাদের কাছে প্যারোলে মুক্তির কোনো আবেদন জমা পড়েনি, ফলে স্ত্রী সন্তানের দাফনে অংশ নিতে পারেননি সাদ্দাম।